প্রথমত হচ্ছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে 2 পাতার একটা চিঠি দিয়েছেন, তাতে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কি বলবেন, কেন? আমি তো সব কারণ বুঝিয়ে দিয়েছি চিঠিতে, পরে আমার আর কিছু বলার নেই। আমি স্পষ্ট করে দিয়েছি, আপনারা দয়া করে এই চিঠির ভিত্তিতে যা বোঝার বুঝে নিন। আমি আর থাকতে পারছি না, সম্ভব নয়। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। বলছি যে আপনি কদিন আগে একটা টুইট করেছিলেন সন্দীপ ঘোষ বিষয়ে, হ্যাঁ, এবং পার্থ চট্টোপাধ্যায় যখন গ্রেপ্তার হয়েছিলেন তারপরেও মুখ খুলেছিলেন, সে কথা উল্লেখ করেছেন চিঠিতে। দুর্নীতির কথা স্পষ্ট করেছেন। মূলত অভিযোগ কি আরজি কর কাণ্ড এবং দুর্নীতি? একদম আরজি করের ব্যাপারে যেভাবে আমার মনে একেবারেই ঠিক নয়, একেবারেই ঠিক নয়। আমি এর বেশি কিচ্ছু বলতে চাই না, কিচ্ছু বলতে চাই না। আর আপনি চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন? পাঠিয়েছি। আর আপনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে কবে পদত্যাগ? আমি ওনার কাছে সময় নিয়ে যাব। ঠিক আছে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, তুমি কথা বলেছো জহর সরকারের সঙ্গে এবং তিনি যেমনটা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তিনি তার বক্তব্য স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং সেই চিঠিতে আমরা দেখতে পাচ্ছি তার ছত্রে ছত্রে কিন্তু দুর্নীতির কথা বলা হয়েছে এবং জহর সরকারের ক্ষোভ এবং অসন্তোষ তিনি প্রকাশ করেছেন। একদমই তাই। আমরা যে কথা বলেছিলাম, তিনি বলছেন তিনি থাকতে পারছেন না, অর্থাৎ একটা বেদনা, একটা হতাশা, একটা ক্ষোভ, একটা রাগ যেটা সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। তিনিও রাজ্য সরকারের সিদ্ধান্ত, অবস্থান, তার বিরুদ্ধে একদম রাগ ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি থাকতে পারছেন না, এটা স্পষ্ট করেছেন। এবং তিনি বলছেন যে চিঠি তিনি পাঠিয়েছেন 2 পাতার মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই চিঠির বক্তব্যই তার বক্তব্য। এবং তুমি চিঠির ছত্রে ছত্রে তুমি যদি পড়ো তাহলে দেখবে যে প্রথমত এই চিঠিতে সাধারণ মানুষের যে আন্দোলন, জনজাগরণ, তার প্রতি তার পূর্ণ সমর্থন এবং গোটা ঘটনাতে রাজ্য সরকার সামলাতে পারছে না সেটাও তিনি স্পষ্ট করেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে ছত্রে ছত্রে কথা বলেছেন। এবং তুমি জানো এই দুর্নীতির দায়েই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে সিবিআই এবং সেখানে একাধিক তার সম্পত্তি প্রকাশ্যে আসছে। এবং এখানে চিঠির একটা জায়গায় তিনি লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে, তিনি বলছেন যে আমি আমার দায়িত্ব আমি পালন করলাম, কিন্তু আমার এই রাজ্যে দুর্নীতি এবং দলের একাংশের নেতাদের অন্যায় দাপট দেখে আমি হতাশাগ্রস্ত হলাম। দেখলাম যে রাজ্য সরকার সেটা সামলাতে পারছে না, অর্থাৎ রাজ্যের তৃণমূলের নেতাদের যে দুর্নীতির দাপট সেটা দেখে তিনি হতাশ এবং রাজ্য সরকার সেটা সামলাতে পারছে না। আপনি তো জানেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলছেন, আমি বোধহয় একমাত্র সিনিয়র অফিসার যাকে পূর্ববর্তী সরকার কোনোদিন সল্টলেকে বা অন্য কোনো জায়গায় কোনো বাড়ি বা জমি বরাদ্দ করেনি। এবং সকলে জানেন যে আমি এই সরকারের কয়েকটি নীতি এবং কাজের কঠোর প্রতিবাদ করেছিলাম। আমার জন্ম মধ্যবিত্ত পরিবারে, অনেক বছর ট্রামে বাসে বাদুর ঝোলা হয়ে যাতায়াত করেছি এবং 41 বছর যে এই আইএএস জীবন এবং কর্মজীবন কাটিয়ে তিনি বর্তমানে একটা বস্তি সংলগ্ন খুবই একটা মধ্যবিত্ত সাধারণ ফ্ল্যাটে তিনি বাস করেন এবং 9 বছর পুরনো একটা ছোট গাড়ি তিনি চালান। অর্থাৎ গড়িয়াহাটে তিনি যে জায়গায় থাকেন, বস্তি সংলগ্ন এলাকায় একটা ছোট্ট ফ্ল্যাটে তিনি তার কথা উল্লেখ করেছেন। একদিকে নেতাদের দুর্নীতির দাপটে তিনি হতাশ এবং নিজের সাধারণ জীবনযাপনের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিতে উল্লেখ করেছেন। এবং তিনি বলছেন উল্লেখযোগ্যভাবে যে আমি অবাক হই এবং আমার রাগ হয় যখন দেখি যে বহু নির্বাচিত পঞ্চায়েত এবং পৌরসভার যারা সদস্য, অর্থাৎ শাসক দলের পঞ্চায়েত এবং পৌরসভার সদস্য, তারা গাড়ি ব্যবহার করছেন। এইসব দেখে নাগরিক হিসেবে আমার নয়, সমগ্র মানুষের বেদনা হয়, বেদনা তীব্র হয়ে ওঠে। অর্থাৎ দলের যে দুর্নীতি সেটাও যেমন উল্লেখ করেছেন, তেমনি আরজি কর কাণ্ডে দলের এবং সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত যে সরকার ঠিকমতো নিচ্ছেন না তার প্রতি হতাশা, তার প্রতি অনাস্থা প্রকাশ করে ছত্রে ছত্রে দুর্নীতি এবং আরজি কর কাণ্ডে সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তিনি আজ পদত্যাগের সিদ্ধান্তের কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন। কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। শুধুমাত্র আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে তার সাংসদ পদ ছাড়ার পিছনে একাধিক কারণ, ক্ষোভের কথা তুলে ধরেছেন জহর সরকার এমন নয়, এর আগেও এবিপি আনন্দের সঙ্গে কথা বলার সময় তিনি তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আর্থিক দুর্নীতি তদন্তে রাজ্য সরকার যখন সিট গঠন করে তা নিয়ে তিনি বলেছিলেন যে এ বিষয়ে রাজ্য সরকারের আরও আগে তদন্ত হওয়া উচিত ছিল। শুধু তাই নয়, 20 আগস্টের পোস্টে সন্দীপ ঘোষকে অবিলম্বে সাসপেন্ডের পক্ষেও সওয়াল করেছিলেন জহর সরকার। এবিপি আনন্দকে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে সেই সময় কি বলেছিলেন শোনাবো।
ফিনান্সিয়াল ইরেগুলারিটি নিয়ে অনেক রকমের কথা হয়েছে, আরো ইরেগুলারিটি নিয়ে কথা হয়েছে। তো যেখানে এইসব প্রশ্নগুলো সরকারের কাছে পৌঁছেছে, সেখানে আমরা নর্মালি কনসার্ন অফিসারকে আগে সাসপেন্ড করে সরিয়ে দিই, যাতে এনকোয়ারির সময় কোনো রকমের কারো উপর প্রভাব না দিতে পারে। সাসপেনশন ইজ নট এ পানিশমেন্ট, সাসপেনশন ইজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্ট। সরাসরি চলে যাব নিউজ রুমে, রয়েছে আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত। রাজশ্রী, জহর সরকার একাধিক কারণ বলেছেন, তার মধ্যে একটা বলছেন যে আমি আর থাকতে পারছি না। তার মানে কোথাও গিয়ে পরিস্থিতি তার কাছে এতটাই আনবিয়ারেবল হয়ে গেছিল যে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন। একদমই তাই। তিনি এই সিদ্ধান্ত নিতে যে বাধ্য হয়েছেন তা তিনি তার অভিযোগপত্রে, তার ঘোষণাপত্রে লিখেছেন। এবং তোমাকে বলবো যে যেমনটা তুমি দেখলে যে জহর সরকার কয়েকদিন আগে, দিন 15 আগে তিনি যে পোস্ট করেছিলেন, তারপরে আমাদেরকে টেলিফোনে রিয়াকশন দিয়েছিলেন, তাতেও স্পষ্ট বলেছিলেন যে এই সন্দীপ ঘোষেদের কথা, এবং সরকার যে এসআইটি তৈরি করেছে সেটাকে সাধুবাদ জানিয়ে বলেছিলেন এটা অনেক আগে করা উচিত ছিল। আজকে তার ইস্তফার ঘোষণাপত্র তিনি সেই প্রসঙ্গগুলোর উল্লেখ করেছেন। শুধু তাই নয়, আজকে আন্দোলনকারী চিকিৎসকরা যে কথা বলছেন, তাদের প্রতিবাদের ভাষায় যে সমস্ত বক্তব্য সামনে আসছে, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের প্রতিবাদ জানাতে গিয়ে যে সমস্ত বিষয়গুলোকে সামনে আনছেন, সেই কথাই কিন্তু ফিরে আসছে আরজিকর প্রসঙ্গে এই ইস্তফার ঘোষণাপত্রে জহর সরকার যেটা লিখেছেন। আমি বলবো তোমাকে সেইটা। তিনি বলছেন, গত 1 মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালের ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি, আর ভেবেছি আপনি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কেন সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না। এখন সরকারের যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে। অর্থাৎ সন্দীপ ঘোষের যে সাসপেনশন, তাকে গ্রেপ্তার করার পরে যেটার দাবি প্রথম থেকে উঠছিল ঘটনার পর থেকে, সেই কথা জহর সরকার উল্লেখ করেছেন যে এখন সরকারের ব্যবস্থা নেওয়া তা অনেক দেরি এবং অতি অল্প মাত্রায় হচ্ছে। শুধু তাই নয়, তিনি লিখেছেন যে সবাই মনে করে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেওয়ায় সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো এবং উচ্চপদস্থ আধিকারিকরা এই নক্কারজনক ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যেত। এবং তারপরে তিনি বলছেন, আমার বিশ্বাস এই আন্দোলনে পথে নামা মানুষরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। এটাও কিন্তু তিনি বলছেন, বারবার বলা হচ্ছে রাজনৈতিক দলগুলোর তরফে, শাসক দলের তরফে যেটা রাজনৈতিকভাবে করা হচ্ছে এই আন্দোলন, এটা স্বতঃস্ফূর্ত নয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ জহর সরকার আজকে তার দল থেকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে তার সাংসদ পদ থেকে ইস্তফার ঘোষণাপত্রে স্পষ্টভাবে বলছেন যে এই আন্দোলন স্বতঃস্ফূর্ত এবং অরাজনৈতিক। একে রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন হবে না। অর্থাৎ তিনি দলকে বলছেন, দলের সভানেত্রীকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, যিনি এই শাসক দল পরিচালিত সরকারের মুখ্যমন্ত্রীও। ধন্যবাদ রাজর্ষি।